এবার কি বিজেপির অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে? তা নিয়ে ব্যানার পোস্টার তমলুক জুড়ে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আদলে লোকসভা নির্বাচনের আগে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার চালু করা হবে বিজেপি রাজ্যে জয়লাভ করলে, যার ভাতা মূল্য ৩,০০০ টাকা। কিন্তু বাস্তবে লোকসভা নির্বাচনে তা হয়নি। উল্লেখ্য, আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের অনন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া এবং আবেদন নিয়ে পোস্টার পড়ল, আর যাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে বিজেপি মুখ থুবড়ে পড়লেও পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এবং কাথি ২ লোকসভা আসনে বিজেপি জয়লাভ করেছে। তার মধ্যেই তমলুক লোকসভা আসনের এই পঞ্চায়েত এলাকায় এমন পোস্টার ঘিরে উঠছে প্রশ্ন, তাহলে কি সত্যিই চালু হবে নাকি ভাউতা? পোস্টার অনুযায়ী আগামী ১৫ জুন থেকে আবেদন শুরু হয়ে ৩০শে জুন পর্যন্ত চলবে আবেদন, এবং এই আবেদন গ্রহণযোগ্য হলে ১ জুলাই থেকেই তা তমলুক ব্লকের জন্য চালু হবে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আবেদন জমা করার জন্য বা ফর্ম পাওয়ার জন্য মিথ্যাবাদী বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করার কথা পোস্টারে বলা হয়েছে, আর তা নিয়ে জল আরও ঘোলা হচ্ছে। উল্লেখ্য, এই পোস্টার মূলত অনন্তপুর ১ নম্বর পঞ্চায়েত এলাকার শালিকা গড়চর ৮৭ নম্বর বুথে বেশি পরিমাণে ছড়িয়েছে। তাহলে কি সত্যি বিজেপির প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর ভান্ডারের মতো অন্নপূর্ণা ভান্ডারও চালু হতে চলেছে? তবে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করা হয়নি। সরকারের কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও এমন ব্যানার পোস্টার কিভাবে পড়ল সে নিয়েই চলছে আলোচনা। ভোটের সময় বিজেপি তারা বলছিল ৩,০০০ করে, এবার তারাও তো মিথ্যা প্রচার করে ভোট নিচ্ছে। জিতে যাও তো ৩,০০০ চাই, একটা পয়সাও দেয়। তবে লোকসভায় সেই একই ৩,০০০ ৪,০০০ করে দিবে, মেয়ে মানুষকে প্রতিশ্রুতি দেওয়া সে আজকেও দিতে পারে। তমলুক লোকসভায় ভোট প্রচারের সময় অন্নপূর্ণা ভান্ডার দিবে বলে তাও সেসব নেতার কোনো খোঁজও পাওয়া যায়নি। আর মিথ্যা প্রত্যেক তো বড় বড় কথা বলো, কথা বলেছে অন্নপূর্ণা ভান্ডার। বিজেপি বলেছিল তমলুক লোকসভায় জিতলে অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা দিতে হবে, কিন্তু ক্ষমতায় এসছে বিজেপি, ক্ষমতায় এসছে। এবারে ক্ষমতায় যখন তমলুক লোকসভায় এসছে তখন ৩,০০০ টাকা দিবা হোক, এটা আমাদের দাবি। তমলুক ব্লক জুড়ে অন্নপূর্ণা ভান্ডার মাসিক ৩,০০০ টাকার বিভিন্ন যে পোস্টার পড়েছে, তাতে আমি দায়িত্ব নিয়ে জানাতে চাই, এর সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয় বা আমরা কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছি না। সাধারণ মানুষ এটা করছে, বাংলার সবথেকে বড় গদ্দারের কাছে জানতে চাইছে বা তারা আবেদন করে গদ্দারের কাছ থেকে পেতে চাইছে। কারণ এই গদ্দার অধিকারী ভোটের সময় বলেছিল যে ভারতবর্ষে নাকি বিভিন্ন জায়গায় নাকি তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে বছরে ২ কোটি চাকরি, ১৫ লক্ষ টাকা এইসব পূরণ করেছে, এবং তারা ক্ষমতায় আসলে তমলুক আসন জিতলে এবং কেন্দ্রে ক্ষমতায় আসলে মহিলাদের মাতৃশক্তিকে মাসিক ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার, যেটা আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১,০০০ টাকা দেয়, সেটা নাকি তারা ৩,০০০ টাকা করে দিবে। তো স্বাভাবিক কারণে তমলুক আসন বিজেপি জিতেছে, কেন্দ্রীয় বিজেপি ক্ষমতায় এসেছে, যদিও অন্যের সাহায্যে। স্বাভাবিক কারণে সাধারণ মানুষ দাবি রাখছে, আবেদন করার জন্য তাদের কাছে জানতে চাইছে বিজেপি নেতাদের কাছে যে এই অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে পাবে। কিন্তু যদিও বাংলার মানুষ ২৬-এর নির্বাচনে এই মিথ্যাচার এবং এইভাবে অন্যায়ভাবে প্রলোভন দেখিয়ে যে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না, সেটা কড়াই গন্ডায় বুঝিয়ে দিবে। সারা বাংলার সাথে সাথে মেদিনীপুরের সংগ্রামের মাটি, মেদিনীপুরের মানুষ কখনো বিক্রি হয় না। গদ্দার ভুল বুঝিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই ভোটে কাউকে কিছু জনকে প্রভাবিত করতে পেরেছে ঠিকই, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হবে না। অনন্তপুর ও ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে কিছু ব্যানার ছাপিয়েছে তৃণমূলের বোখাটে নেতারা। তমলুক ব্লকের এই লোকসভা নির্বাচনের পর তমলুক ব্লকের শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দাগণ তৃণমূলের দুগালে দুটি কোষে থাপ্পড় মারার পরও এরা যে ব্যানার ছাপিয়েছে, আমি বলবো এরা নির্লজ্জতার প্রতীক। এদের মধ্যে মিনিমাম লজ্জাবোধটুকু নেই বলে ওরা ব্যানার ছাপিয়েছে। ভারতীয় জনতা পার্টি আজও বলছে যে যদি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসে, তাহলে তার পরের দিন থেকেই পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা চালু করা হবে। আজও আমরা বলে যাচ্ছি, এর পরের নির্বাচনেও বলবো। সেটাকে নিয়ে তৃণমূলের নেতারা ব্যানার ছাপিয়েছে চুরির টাকায়। এই ব্যানারও চুরির টাকায় ছাপানো, যেখানে চুরি ধ্যান চুরি জ্ঞান, এরা চুরিকে সর্বস্ব মনে করে এরা রাজনীতি করে, সেখানে তমলুক লোকসভায় এই চুরি
ধ্যান জ্ঞান সম্পন্ন নেতাদেরকে থাপ্পড় মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তমলুক ব্লকের কথা যদি ধরি, 8টি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে এবং বুথ জেতার নিরিখে যদি ধরা হয় 11টি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে তার অঞ্চল দখল করার ক্ষমতা রাখে। যদি লজ্জাবোধ থাকতো তাহলে এই গ্রাম পঞ্চায়েতগুলিতে হারের দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করা উচিত ছিল এবং তমলুক পঞ্চায়েত সমিতিতেও আর রাজ করার মতো ক্ষমতা তৃণমূলের নেই। সুতরাং আমরা মনে করি এই বিদায় ঘণ্টা যে আপনাদের এই লোকসভা থেকে দেখানো হয়েছে, সেই বিদায় ঘণ্টা দেখানোর পর এখানে আর কোমর সোজা করে দাঁড়ানোর মতো ক্ষমতা এই তৃণমূলের নেই। তমলুক থেকে জাহাঙ্গীর বাচ্চার রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।